ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে আমার নতুন ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। পানি কমার সাথে সাথে সোনিয়া আর আমার আম্মু মিলে ঘরটা পায় পরিষ্কার করে আবার ঘরের কাজ শুরু করে দিলাম। আমাদের ফেনী জেলার বন্যার যে পরিস্থিতি ছিল, অনেকের বাড়ি ঘর ডুবে ভেঙে চুরে সব কিছু শেষ হয়ে গেছে। আপনারা অনেকে ভাববেন আমার ঘরটাও ভেঙে চুরে সব কিছু শেষ হয়ে গেল। বন্যার পরিস্থিতিতে আমাদের দিনগুলো কেমন কেটেছিল আজকের ভিডিওতে সবকিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম বন্যার ডুব সুপ খেয়ে আপনাদের মাঝে। বন্যার যে পরিস্থিতি ছিল আমি খুব আতঙ্ক হয়ে পড়েছিলাম। নিজের পরিশ্রমের টাকা দিয়ে এই ঘরটা দাঁড় করালাম, কিন্তু এরকম যে বন্যা হবে আমি খুব ভয় পেয়েছিলাম। হাত পা চাইরটায় নাই, আমার পিছনে এমনি লাগে দুই একজন। এনির পশ্চিমাঞ্চলে দুই একটা গ্রাম ছাড়া আর সব গ্রামে পানির তলে ছিল। ওই দুই একটা গ্রামের ভিতরে আমার গ্রামটাও ছিল। আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করি, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। যাদের এই বন্যাতে সাই সংসার, প্রিয়জন আর ঘর বাড়ি সবকিছু হারিয়েছেন, আল্লাহ পাকের কাছে আমি সব সময় মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো উত্তম কিছু দান করেন। আর যারা এই বন্যাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমি মাগফিরাতের কামনা করি। বন্যার কারণে আমার ঘরের কাজটা বন্ধ করে রেখেছিলাম, কারণ আমার মেস্তরির বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে, সেই আশ্রয়কেন্দ্র চলে গেছিল। তাই ঘরের কাজ হইতে সবকিছু বন্ধ ছিল। যাক, দীর্ঘ অনেক দিন পর বন্যা পেরিয়ে আবার ঘরের কাজে হাত দিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমার ঘরের কাজটি এক এক ধাপে সবকিছু এগিয়ে যাচ্ছে। ঘরের চারপাশ কমপ্লিট হয়ে গেলে সামনে ডিজাইনের কাজে হাত দেওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। আর এই টিনগুলো আপনারা দেখেছিলেন আমি চট্টগ্রাম থেকে এনেছিলাম। উপরে লাল, নিচে হালকা সবুজের টিনে এমন ফুটেছে আমার ঘরটা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হয়তো অনেকে বলবেন কত রোমের এই ঘরটা করতেছি আমি। সাইডে টিন লাগানোর পর আর ভিতরের পার্টিশনের কাজ করার পর এক এক করে আমার রুমগুলো বের হয়ে যাবে। ঘরের টিন লাগানোর সাথে সাথে হাত দিলাম আরো একটা কাজে। জীবনে বাঁচতে হলে মানুষকে পানি খেয়ে বাঁচতে হবে। তাই পানি খাওয়ার জন্য বসিয়ে দিলাম টিউবওয়েল। পাকঘর, টিউবওয়েল, বাথরুম সবকিছু এক ঘরে বসিয়ে দিলাম। জায়গা সীমিতর কারণে আলাদা আলাদা করে কিছুই করা হয় নাই, তাই সবকিছু এক জায়গাতে করতে হলো। আমার প্রিয় ভাইরা আমার কলটা খুব যত্ন সহকারে বসিয়ে দিল। ঘর মানি হচ্ছে সৌন্দর্য, আর এই সৌন্দর্যকে ডিজাইন করে ফুটিয়ে আনা হচ্ছে একটা শখের বাড়ি। এই শখের বাড়ির মূল অংশটি এখন থেকে বের হয়ে আসবে। আর আমার এই ঘরের ডিজাইনটা দেখার জন্য অনেক মানুষ হয়তো অপেক্ষা করতেছেন। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসতেছি খুব নতুন ভাবে চমক। আর অপেক্ষা করুন আমার এই নতুন চমকটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।